তাল পাতার এক সেপাই ছিল, বলছি শোনো গল্প, হাত পাতার খোঁচার মতো ওজন ছিল অল্প। তুলসী ফুলের অরিজিনাল মধু হবে দাদা ভাই। আর কি কি ফুলের হয় মধু? আমি যখন মুখ থেকে কাঁথা সরিয়ে দেখি না বাঘের নিচে বাঘ দাঁড়িয়ে আছে, নিচে শুয়ে আছি, ধরে ফেলেছি পাঁজা করে, বলেছি মা গো বাঁচা, মাথা কামড় মেরেছে, ফেটে গেছে, আমি জ্ঞান হারা। হেই গুড মর্নিং গাইস, আবার কিন্তু চলে এসেছি আজকে ডে 3-তে এবং আজকে আমাদের লাস্ট ডে অফ দ্য ট্রিপ। আমরা এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 9টা। তো আমরা আজকে একটু লেটেই বলেছিলাম যে লেট করে যাব। সো আজকে বেসিক্যালি দেখার খুব একটা বেশি কিছু নেই, জঙ্গল আর নদী, তার সাথে একটা লোকনাথ বাবার বোধহয় আশ্রম আছে, সেটা দেখানোর আছে, বা একজন বাঘের অ্যাটাকের থেকে তার সেখান থেকে ফিরে এসছে সেই একটা লোক আছে, তাকে হয়তো দেখার আছে। এটা যদিও দর্শনীয় জিনিস না, বাট স্টিল। তো যাক, 3 দিনের সফর এখানেই মোটামুটি শেষ হচ্ছে। তো আজকে তবুও দেখাবো যা যা জিনিসপত্র, যাচ্ছি কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো সঙ্গে থাকো, ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আর পিক্স ব্লগকে সাবস্ক্রাইব করে দিও। সো এই রিসর্টকে টাটা বলে যাওয়া যাক। আমাদের হোটেলে থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, সামনেই আবার লঞ্চে উঠবো। হ্যাঁ, লাস্ট ডে অফ ট্যুর একদম। সবাই আবার বোটে উঠে গেছি, এবার যাওয়া যাক। ভালোই কাটলো 2 দিন, একটু মনটা খারাপ, যাওয়ার টাইম চলে এসছে। সো কি আর করা যাবে, এরকমই ট্রিপগুলো ছোটো ছোটো হয়, মাঝে মাঝে হঠাৎ হঠাৎ প্ল্যানিং হয়। তো তোমরা ঘুরতে থাকো, ট্রিপ করতে থাকো, এটা শরীর এবং স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। তো সকাল সকাল ব্রেকফাস্ট চলে এসছে আবার, সুন্দর। আজকে কি আছে ব্রেকফাস্টে? চানা মশলা, হ্যাঁ, লুচি আর ডিম সেদ্ধ। ও সেই ব্যাপার। তো ব্রেকফাস্টটা নিয়ে একটু খেয়ে নিয়ে আবার তারপরে কথা বলছি। ব্রেকফাস্টের পরে আবার চা চলে এসছে। চা খেতে খেতে আমি জেটিটা দেখতে পাচ্ছি, যেখানে আমরা এখন যাব। সেই সকালবেলা বলেছিলাম লোকনাথ বাবার মন্দির যেটা আছে, তো খালি চোখে দেখা যাচ্ছে, ক্যামেরা দিয়ে আপনারা দেখতে পাবেন না। ফাইনালি আমাদের নৌকো জেটিতে লেগে গেছে, এবার নামার পালা। শুভ রেডি নামার জন্য। দেখবি কি বলতো আছে এখানে? লোকনাথ বাবার মন্দির, ওই দেখ লেখা আছে স্বামী শুদ্ধানন্দ ব্রহ্মচারী মহারাজ, গোসাপা বিজয়নগর। দেখি কি জিনিস আছে। সুন্দরবনে এসে লোকনাথ বাবার মন্দির দেখবো, আশ্রম দেখবো, এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, তাই না? এখানে ঢোকার সাথে সাথে এখানে সব দোকান ফোকান বসে গেছে। আমরা এখন যাই ভেতরে, গিয়ে দেখি কি আছে। সম্ভবত কিছুটা দূর হেঁটে যেতে হবে, আরও ডান দিকে যেতে হবে। একটা গ্রাম্য পরিবেশ দিয়ে হেঁটে যেতে হবে। আমি শুনলাম নাকি ধান ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটতে হবে। সো দেখা যাক, সঙ্গে থাকো। আর কি, তাল পাতার এক সেপাই ছিল, বলছি শোনো গল্প, হাত পাতার খোঁচার মতো ওজন ছিল অল্প, ঠেলা মারলে উল্টে পড়ে এমন মহাবীরে, চলতে গেলে কাঁপতে থাকে সে কেমন পালান রে। এই তাল পাতার সেপাই খুচরো এবং পাইকারি বিক্রি হয়। বাহ, কত করে দাম? একটা 25 টাকা, দুটো নিলে 40 টাকা, পাইকারি রেট আলাদা। আমাদেরকে একটু তাহলে দুটো নিব, পাইকারি রেট দেবে নাকি? না, পাইকারি রেট হবে না। দাও, দুটো দাও তাহলে আমাকে। ছোটোবেলা মেমোরি রিকল করার জন্য আমি তাল পাতার সেপাই নিয়ে নিয়েছি। নামটা বলে দেবো, আসল নামটা কী নামে ডাকা হয়, ফ্যামিলিতে কী নামে ডাকা হয় তোকে বলবো? এটা টপ সিক্রেট, কোনোদিন রিভিল করবো ওর কী নামে ডাকা হয় ওকে।
মারাত্মক একটা নাম আছে, মারাত্মক। যাই হোক, যাওয়া যায়। আমরা পৌঁছে গেছি ধান ক্ষেতের মাঝখান দিয়ে, মোস্ট প্রবলি আমরা যাচ্ছি, মোস্ট প্রবলি না অবভিয়াসলি। এই দেখো ধান ক্ষেতের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। কিছুটা দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গের মতো কি ওই সর্ষে ক্ষেতের মধ্যে এইসব শাহরুখের যে পোস্টটা ছিল ওরকম দিতে ইচ্ছা করছে। চারিদিকে এখানে সর্ষে ক্ষেত নেই, কিন্তু ধান ক্ষেত আছে। এই হচ্ছে আশ্রম লোকনাথ বাবার। আসবো আসবো। এই মন্দিরের আশ্রমের কতদিন হয়েছে বয়স? এটা 40 বছর হয়েছে। 40 বছর থেকে। আর তুমি কতদিন থেকে এই পুজো টুজো করো এইসব জায়গায়? এখানে পুজো করি আজকে 10 বছর। 10 বছর হয়ে গেল। দাঁড়ো মিষ্টি দেবে, দেখি ঠাকুরের প্রসাদ, লোকনাথ বাবার প্রসাদ মিষ্টি। এটা আমরা বাড়িতে পুজো করলে পরে এটা নিয়ে কারাকারি লাগতো, তো এখানে এমনিতেই পেয়ে যাচ্ছি। হয়ে গেছে আমাদের এখানে দেখা, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। ভালোই লাগলো, খুব ভালো লাগলো। এখন আমরা আবার ইয়েতে যাচ্ছি, লসে যাচ্ছি। হ্যাঁ, সুন্দর পরিবেশ, ঠান্ডা পরিবেশ, শান্ত পরিবেশ। হ্যাঁ, কালকের থেকে যখন বলছিল প্রথম আমি বলছিলাম সুন্দরবন দেখতে এসে কেন লোকনাথ বাবার মন্দিরে আসবো, কিন্তু আসার পরে একটা গ্রাম্য পরিবেশে তো ব্যাপারটা বেশ ভালো লাগলো। শহরাঞ্চলে থাকতে থাকতে এই গ্রামের এই জিনিসগুলো খুব টানে। আলটিমেটলি তো বিলং করি ওখান থেকেই। আর ওখানটায় সত্যিই একদম ঠান্ডা একটা ব্যাপার, মানে ঘরগুলোই ওইভাবে টেকনিকে বানানো, সেই জন্য প্রচণ্ড বেশি ঠান্ডা আর শীতল ওই একটা ব্যাপার থাকে। যাওয়ার পরে বুঝতে পারলাম একদম একটা ফ্যান চলছে জাস্ট, আর উপরে খড়, তার উপর মাটি দিয়ে ব্যাপারগুলোকে বানানো। তো সত্যি মানে খুব ঠান্ডা। এটা যদি আমাদের ঘরেরগুলোতেও যদি ইউটিলাইজ করা যায়, ইউজ করা যায়, তা আমার মনে হয় এই গরমকালে প্রচণ্ডভাবে রেহাই পাওয়া যাবে। খুলশি ফুলের অরিজিনাল মধু হবে দাদা ভাই। আর কি কি ফুলের হয় মধু? এখানে সুন্দরবনের সিজনে নিয়ে ধরুন গেও গরান। ও, খোলসা ফুলেরটা সবচেয়ে বেশ উৎকৃষ্ট নাকি? সুন্দরবনের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট মানের মধু হচ্ছে খোলসি ফুলের মধু। আর এই আছে গরানের মধ্যে, কালারটা দেখুন আলাদা একটু, দেখুন গরমের যেহেতু মধুটা একটু লালচে কালার হবে, খোলসি ফুলে পিওর সাদা হবে। এবং এর একটা ধর্ম আছে, আমরা মাঝে মধ্যে নিজেরাও যাই, আমাদের বন্ধু বান্ধব যারা যায় তার থেকে খোলসে ফুলের মধু নিয়ে নিলাম। সবাই এর আগে আমি বেশ কয়েকবার শুনেছি যে খোলসে ফুলের মধুই নাকি সবচেয়ে বেস্ট, তো জানি না সত্যি মুখটা কী হবে, খেলে বুঝবো। নমস্কার, আমার নাম আশিস দাস, আমার বাড়ি বালি বিজয়নগর, থানা গোসাবা। আজকে যেখানে কথা বলছি এই জায়গাটার নাম বিজয়নগর। আমি সুন্দরবনে 18 বছর মাছ ধরতাম। আমাদের বন দপ্তরকে বছরে 9 মাস মাছ ধরা পারমিশন দেয়। আমি 9 মাসই মাছ ধরতাম, 18 বছরই মাছ ধরে আসছি। বছরে 9 মাস যে মাছ ধরা পাস দেয় আমি ধরতাম। 2022 সালে আমি মাছ ধরতে গিয়ে বাগানমুখে পড়ি। আমরা হচ্ছে প্রত্যেক নৌকাতে 5 জন করে যাই মাছ ধরতে। 8 দিনের জন্য বাড়ির থেকে বেরিয়ে যাই মা বনের পুজো দিয়ে। 7 দিনের দিন সন্ধ্যের সময় আকাশে বিশাল একটা মেঘ হয়। আকাশে যখন ওয়েদার খারাপ হয়, সুন্দরবনে বড় নদী সাইডে সাইডে সরু সরু খাল থাকে, খালে ডুবে যায়। নাম হচ্ছে ধুবনির খাল। ওই জায়গাটা বন দপ্তরের নাম নেতাদোপানি, আমরা জেলেপাটিরা ধুবনি বলি। ওই খালে ঢুকে গ্যারাবি করেছি সন্ধ্যের সময়। আর আমার সেদিন খুব গায়ে জ্বর, আমি ঘুমাচ্ছি কাঁথা গায়ে দিয়ে। আর আমার 4 জন যে বসে আছে, ওরা চিৎকার চেঁচামেচি করে। কিছুক্ষণ পরে বাঘের নিচে শুয়ে আছে, আমি জানতাম না। আমি যখন মুখ থেকে কাঁথা সরিয়ে দেখি না বাঘের নিচে বাঘ দাঁড়িয়ে আছে, নিচে শুয়ে আছি। ধরে ফেলেছি পাঁজা করে, বলেছি মা গো বাঁচা, মাথা কামড় মেরেছে, ফেটে গেছে, আমি জ্ঞান হারা। আমার এই নাকে নখ লেগেছিলো, বাঘের নখ। আমার থাইট থেকে এখান থেকে চামড়া তুলে লাগিয়েছে, এখান থেকে আর এখান থেকে মাথায়। হ্যাঁ, আমার এই পিছনে কিন্তু সব ফাটা। আমার এখন একটা অপারেশন বাকি আছে, সার্জারি। এগুলো সব বাঘ মানে একদম মানে কামড় মেরে চলে স্যার। আমার এই পিঠে একটা নখের দাগ আছে। এইবার স্যার আমি তো 8 মাস জ্ঞান হারা। আমি জানি আমাকে বাঘ নিয়ে চলে গেছে ম্যাম, আমি জানি আমাকে নিয়ে চলে গেছে, বেঁচে আমি যেভাবে ধরেছিলাম স্যার, আমি জানি আমাকে নিয়ে চলে গেছে।
8 মাস পর আমার জ্ঞান এসে আমি যে আমার তখন শুনলাম যে আমার সাথীরা যারা ছিল ওরা মারধর করে বাঘকে নৌকা থেকে নামিয়েছে। নামার পর আমাদের বালি বিজয়নগরে আমাদের অফিস আছে, বন দপ্তরের অফিস, বিদ্যা ফরেস্ট টাইগার অফিস, ওরা জঙ্গল থেকে এলাকায় ফোন করেছে, করতে নাকি এলাকার মানুষ অফিসে খবর দিয়েছে। দ্বিতীয় বন দপ্তরের স্পিড বোটে আমাকে তুলে নিয়েছে ওখান থেকে স্যার, নিয়ে এসে গোসাবা হাসপাতাল, গোসাবা থেকে শিয়ালদা চিত্তরঞ্জনে অপারেশন করছে না বলে 21 দিন পর বার করে আমার ধাবা বাইপাসে কলকাতাতে অপারেশন হয়েছে। অতীন্দ্র মেডিকেল নার্সিং হোম, ডক্টর এন কে পোদ্দার 28 লক্ষ টাকা নিয়েছে। আমার বাবার জমি ছিল 7 বিঘে, সব বিক্রি করেছে। আরও কিছুদিন পরে শুনলাম স্যার ওই বাঘের নামে কি করণ করা আছে ম্যাম। আমার যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল যে বাঘ ছিল তার নাম হচ্ছে নান্টু বাঘ, ছেলে বাঘ, 201টা মানুষ খেয়েছে ওই বাঘ। এখন কোনো যদি সহায় ব্যক্তি আমার দান করে তাহলে সাহায্য করে হাত বাড়ায় তাহলে আমার এই অপারেশন হবে না। আমার তো বাবার জমি জায়গা কিচ্ছু নেই ম্যাম, আর হবে না। তো আপনারা শুনলেন ওনার গল্প। ওনাকে মাছ ধরতে গেছিলো যখন, তখন বাঘে অ্যাটাক করেছিল, সব টোটালটাই তো উনি বললেন। তো সে ব্যাপারটা খুবই পেথেটিক আর কি। তারপরে যে উনি বেঁচে আছেন এটার জন্য থ্যাংক গড। আচ্ছা, এবার কিছু ইনফরমেশন দেওয়া যাক অ্যাবাউট সুন্দরবন ট্রিপ। প্রথমে সুন্দরবন আপনারা যদি কলকাতার থেকে আসেন, কলকাতায় সকালবেলায় অনেক ট্রেন আছে, যত সকালে যে আসবেন তত ভালো। এখানে ফার্স্ট ব্রেকফাস্টটা এখানে করতে পারবেন, সেটা যত লেট হবে আপনাদের তত লাঞ্চ করতে প্রবলেম হবে। তো ভোর 4টা-5টার থেকে শুরু হয়ে যায়। আমরা 8টা-28-এর লোকাল ট্রেনটা ধরেছিলাম, এখানে প্রায় 11:30টার সময় আমরা বোট স্টার্ট দিয়েছি। তো সেখান থেকে ক্যানিং, শিয়ালদার থেকে ক্যানিংয়ের থেকে একটা অটো ধরে প্রায় 40 মিনিটের ট্রাভেল। সেটা করলে আপনি সোনাখালি যে ঘাট আছে সেখানে পৌঁছে যাবেন, এবং সেখান থেকে যে আপনার বোট যার সাথে আপনারা বুকিং করবেন তার সাথে তাদের লোক থাকবে, আপনাদের রিসিভ করবে এবং বোটে উঠিয়ে নেবে। তারপর থেকে জার্নি কন্টিনিউস। আমরা যে ট্রাভেল এজেন্সির সাথে করেছি সেটা মান্নাদার ট্রাভেল এজেন্সি। তো পরিষেবা সব কিছুই ঠিকঠাক, খুব ভালো। মাঝে মাঝে একটা ছোট্ট জিনিস হচ্ছে, বাট ওগুলো নেগলিজেবল। আপনারাও চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন। একদম ক্যানিং স্টেশনের বাইরেই মান্নাদার 2টো অফিস আছে, বা আপনারা সার্চ করেও পেতে পারেন, আমি নাম্বারটা দিয়ে দেবো। তো সব মিলিয়ে আর দেরি করবেন না, ফটাফট চলে আসুন, সুন্দরবন ঘুরে নিন, মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। 3 দিনের একটা জার্নি, 2 রাত্রি 3 দিন। হ্যাঁ, এখানেই লাঞ্চ, এখানেই ডিনার, বিকেলবেলা হোটেল যেতে হবে, আর দিনের বেলায় আপনারা বোটে থাকবেন, সাইট সিন করবেন। এখানে প্যাকেজের মধ্যে ঝুমুর নৃত্যও থাকে, ঝুমুর নৃত্য আছে। তো সব মিলে বেশ এন্টারটেনিং, বোর হবেন না 3 দিন ধরে। হ্যাঁ, তবে একটা ব্যাপার, জার্নিটা কিন্তু শুধুমাত্র সুন্দরবনের যা দেখলাম, বেশিরভাগই এই নদীতে বোটের মধ্যে ভেসে থাকা, এটাই মেন জার্নি। বাকি কিছু সাইট সিন টুকটাক মাঝে মাঝে আসে, সেগুলো ঠিকঠাক, অত কিছু আকর্ষণীয় আহামরি কিছু নেই। কিন্তু এই যে জঙ্গলের মাঝখান দিয়ে নদীতে ভেসে যাচ্ছি, এটাই হচ্ছে সুন্দরবনের সবচেয়ে বেশি মজা। আমাদের যেহেতু কম লোক এসেছি তাই ছোট বোট, এবার যদি আপনারা বেশিজন ট্রাভেল করেন একসাথে তো সেটা অনেক বড় বোট। হ্যাঁ, কিন্তু একটা সাজেশান দিই, সবসময় একটু বেশি লোকজন মিলেই আপনারা ট্রাভেল করবেন, আদারওয়াইজ অনেকটা দিন অনেকটা পথ জলের মধ্যে, তো নাহলে বোর হতে পারেন। তো যত বেশি লোক হবে, 15-20 জনের যদি একটা গ্রুপ আপনারা ট্রাভেল করেন তাহলে অনেক বেশি এন্টারটেনিং হবে, অনেক বেশি ভালো লাগবে ব্যাপারটা। সো আর দেরি না করে ফটাফট প্ল্যান করে ফেলুন, সুন্দরবন ম্যানগ্রোভ অরণ্য। তো আমাদের সুন্দরবন ট্রিপের আজকে লাস্ট ডে আর লাস্ট লাঞ্চ। এরপরে আমরা আবার কলকাতায় গিয়ে খাবো। তো দেখে নিই আজকে দুপুরবেলায় আমাদের লাঞ্চে কী আছে। আমি নিমাইদার কাছে ডাইরেক্ট চলে যাচ্ছি। বলো আজকে কি লাঞ্চে আছে? আজকে লাঞ্চে আছে ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, আর হচ্ছে ভোলা মাছের ঝাল, যারা ভোলা মাছ খাবে না তার জন্য আছে রুই মাছের ঝাল আছে, আছে চিংড়ি মাছের কারি, গলদা চিংড়ি, গলদা চিংড়ি কারি, আর আছে এখানে বাঁধাকপি আলুর সবজি দিয়ে চাটনি, পাঁপড় লাস্ট পাতে, ব্যাস শেষ পাতে চাটনি আর এই হচ্ছে পাঁপড়। এই হচ্ছে পাঁপড়। তো
শেষ পাতে চাটনি পাঁপড় দিয়ে আমাদের আজকের মতো লাঞ্চ 2024-এর নভেম্বরের এই ট্রিপ আমাদের কমপ্লিট হবে। নেক্সট ট্রিপ আবার কোথায় হবে জানি না, বাট সঙ্গে থাকো, দেখতে থাকো। লাস্ট সোনাখালি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা। সো আজকের মতো টাটা, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি ইমিডিয়েট সাবস্ক্রাইব করে নাও। ইটস PIXVLOG পিক্স ভ্লগ। টিল দেন পরেরটার জন্য অপেক্ষা করুন। আবার দেখা হচ্ছে। সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।